السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। প্রত্যেকে জোরে জোরে মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে নবীদের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। কেউ অলসতা করবেন না, কারণ দুরূদ শরীফ পড়ার সময় যদি অলসতা করে আমার নবীজি অসন্তুষ্ট হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৈয়দুল মুরসালিন আপনি নবীজি হাবিবুল্লাহ আপনার শান। সৈয়দুল মুরসালিন আপনি নবীজি হাবিবুল্লাহ আপনার শান। আপনার শানে পড়লে দরুদ আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীজি ওনার উম্মত আমরা, যে নবীজির নেই তুলনা। যাহার প্রতি দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, দিচ্ছেন এবং অনন্তকাল ধরে দিতেই থাকবেন, সমস্ত নিয়ামত আমরা পেয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর সমস্ত নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, সেই নবীজির সম্মানার্থে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের 20 তারিখ, 20 রমাদান এবং তৃতীয় জুমা। দেখতে দেখতে আমাদের মধ্য থেকে আজকে 20টি রোজা চলে যাচ্ছে। এক সময় আমরা স্বপ্ন দেখতাম কখন রমজানের চাঁদ উদিত হবে, কখন আমরা রোজা রাখব। সেই রোজা নির্ধারিত সময়ে এসেছে, নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের আমল আখলাক, আমাদের ইবাদত বন্দেগী আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়ে গেছে। নিজের গুনাহখাতা কতটুকু ক্ষমা করাতে পারলাম, নিজের ইবাদত বন্দেগীর মাধ্যমে কতটুকু ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট অর্জন করলাম, সেটা আমরা জানি না। আমি এলাকার সবাইকে অনুরোধ করব, এই মাসটি অত্যন্ত একটা ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। অবহেলার মধ্যে সময় কাটাবেন না, অহেতুক বাসায় বসে থাকবেন না, দোকানপাটে, রাস্তাঘাটে, বাসায় বাড়িতে গল্প গুজবে বসে থাকবেন না। অন্ততপক্ষে এই মাসের সম্মানার্থে হলেও জুমার নামাজ আদায় করার জন্য তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আসতে পারে নাই তাদের সবাইকে চলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি এই মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হুয়া শাহরু রমাদানা আউয়ালুহুর রহমা ওয়া আওসাতুহুল মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার।
হাদিস শরীফের মধ্যে নবীজি ইরশাদ মুবারক করেন, এই রমজান মাস হচ্ছে, এই রমজান মাসের প্রথম 10 দিন আউয়ালুহুর রহমা, রহমতের 10 দিন, বলুন সুবহানাল্লাহ, যা আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেছে। কতটুকু রহমত আমরা হাসিল করতে পেরেছি, কতটুকু রহমত আমরা পেয়েছি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ভালো জানেন। এরপরে ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন, ক্ষমার 10 দিন। এই মাগফিরাতের 10 দিনের আজকে 10তম দিন। আজকে এই মাগফিরাতের 10 দিনও দেখতে দেখতে আমাদের মধ্য থেকে শেষ হয়ে যাবে। কতটুকু আমরা মাগফিরাত কামনা করতে পারলাম, কতটুকু ক্ষমা আমরা আল্লাহ পাক ওনার পক্ষ থেকে পেলাম, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ভালো জানেন। এরপরে আজকে মাগরিবের পরে আমাদের মধ্যে শুরু হবে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, রমজানের এই শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10 দিন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নাজাতের 10 দিন, বান্দা বান্দি যত শাস্তি রয়েছে পরকালে, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার দিন হচ্ছে এই রমজানের শেষ 10 দিন, বলুন সুবহানাল্লাহ। কাজেই আমাদের মধ্যে থেকে বৃষ্টি রোজা চলে গেছে, কে কতটুকু আমল করতে পেরেছি, গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পেরেছি সেটা জানি না। সামনের 10 দিন যেন, নাজাতের 10 দিন যেন আমরা নাজাত পেতে পারি, সেই মোতাবেক যেন আমল আকলাক করতে পারি, সমস্ত খারাপ কাজ থেকে যেন নিজেকে মাহফুজ রাখতে পারি, সংরক্ষণ রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে আসরের নামাজের পর মাগরিবের আগে প্রত্যেক মসজিদে, প্রত্যেক মহল্লা থেকে একজন ব্যক্তিকে হলেও ইতিকাফ করতে হবে। আজকে 20 রমাদান বাদ আসরের নামাজের পরে মাগরিবের আগে ইতিকাফ করার জন্য অবশ্যই একজন ব্যক্তিকে হলেও মসজিদে ইতিকাফ থাকতে হবে। যিনি ইতিকাফ করবেন ওনাকে বলা হয় মুতাকিফ। ইতিকাফ অর্থ হচ্ছে নির্জনে বাস করা, অবস্থান করা, অর্থাৎ নিজেকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন থেকে নিজেকে বিরত রেখে মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের সময়টা ব্যয় করার নাম হচ্ছে ইতিকাফ। আর মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করবেন। এই ইতিকাফের অনেক ফাজিল ফজিলত রয়েছে। কাজে আমি সবাইকে অনুরোধ করব, চেষ্টা করবেন ছোট বড় সবাই ইতিকাফ থাকার জন্য। ইতিকাফ হচ্ছে 3 প্রকার: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এবং মুস্তাহাব। কেউ যদি মান্নত করে যে আমি আমার অমুক কাজটার জন্য আমি 3 দিন ইতিকাফ করব, 1 দিন ইতিকাফ করব, তার এই ইতিকাফটা পুরা করাটা ওয়াজিব। আর রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকাবাসী থেকে একজন ব্যক্তিকে হলেও কি করতে হবে? মসজিদে ইতিকাফ থাকতে হবে, না হলে সমস্ত এলাকাবাসী সবাই কবিরা গুনায় গুনাহগার হব, বলুন নাউজুবিল্লাহ। কাজেই যারা প্রস্তুতি নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা প্রস্তুতি নেননি আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই, এত বড় একটা নিয়ামত আমরা সামনে আলোচনা করলে বুঝতে পারব। ইতিকাফ থাকার জন্য সবাই নিয়ত করবেন। এটার অনেক ফজিলত রয়েছে, ইজ্জত, সম্মান, অনেক নিয়ামত রয়েছে ইতিকাফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় বান্দা বান্দিকে দিন ইসলামের এই সমস্ত বিষয়গুলা ভালোভাবে অনুসরণ করার জন্য, আমল করার জন্য নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায়
ইমাম মুস্তাহিদগণ আজকের এই রমজান মাসের তৃতীয় জুমার খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারিমের সূরাত আল ইমরানের 53 নম্বর আয়াত শরীফখানা নিয়ে এসেছেন। সূরাত আল ইমরানের 53 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ ওনার মধ্যে বান্দা বান্দির একটি কওলকে, একটি কথাকে উনি উল্লেখ করেছেন। আমরা বলি রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ পাক, যে আল্লাহ পাক যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আমাদেরকে দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে আমাদের যা প্রয়োজন, বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু দিয়ে আমাদেরকে যিনি পালন করতেছেন, লালন করতেছেন, আমরা বলতেছি রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান এনেছি, বিমা আনজালতা, আপনি যা কিছু নাজিল করেছেন সমস্ত বিষয়ের উপর আমরা ঈমান এনেছি, ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমরা ইত্তিবা করেছি, অনুসরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং আমরা তো ঈমান এনেছি, আমরা নবীজির অনুসরণ করেছি, ইত্তিবা করেছি। আপনি যেভাবে যা কিছু নাজিল করেছেন সমস্ত বিষয়ের উপর আমরা ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং আমাদেরকে আপনি যারা সাক্ষীদাতা রয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা রয়েছে, ওই সমস্ত সাক্ষীদাতাগণদের আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। বলুন সুবহানাল্লাহ। হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি যা কিছু নাজিল করেছেন, আমান্না বিমা আনজালতা, আপনার নাজিলকৃত বিষয়ের উপর আমরা কি করেছি? ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। একটু সোজা করে বসুন, তাহলে আলোচনাগুলো বোঝা যাবে, না হলে অলসতা আসবে, গুম চলে আসবে। মসজিদে কেউ হেলান দিয়ে বসবেন না, প্রত্যেকে সোজা সোজা করে বসুন, মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনুন। আমরা বলতেছি আল্লাহ পাক, আমরা আপনার নাজিলকৃত বিষয়ের উপর ঈমান এনেছি, ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমরা পরিপূর্ণ অনুসরণ করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং আমাদেরকে সবাইকে সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে নিন। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তো অনেক কিছু নাজিল করেছেন, আল্লাহ পাক অনেক কিছু নাজিল করেছেন, সেখান থেকে একটি বিষয় হচ্ছে আমাদের জন্য এই ইতিকাফ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাবা'নার রাসূলা, আমরা বলতেছি আমরা রসুলের অনুসরণ করেছি। আমার নবীজিও এই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন এবং অনেক গুরুত্ব দিয়ে ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাক্ষী যদি সত্যায়িত করতে চাই, সত্যায়ন যদি আমরা করতে চাই, তাহলে নবীজির আদর্শ অনুসারে আমাদেরকেও কি করতে হবে? ইতিকাফ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই ইতিকাফ বিষয়ে স্বয়ং আমার নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন উনি ইতিকাফ করতেন। কতদিন করতেন? হাত্তা কবদাহুল্লাহ, যতদিন পর্যন্ত
উনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মেহমান হন নাই, অর্থাৎ পৃথিবীর বুক থেকে চলে গিয়ে আল্লাহর মেহমান হন নাই, বিশাল শরীফ লাভ করেন নাই, অর্থাৎ আজীবন সারা জীবন নবীজি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি কত গুরুত্ব দিয়েছেন দেখেন। উনি আজীবন যতদিন আল্লাহর সাথে মিলিত হন নাই, আল্লাহর কাছে চলে যান নাই, ততদিন উনি কি করেছেন? রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে যদিও ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা হয়, কিন্তু এই ইতিকাফের ফাজেল ফজিলতের দিক দিয়ে এটা ফরজের চেয়ে অনেক গুরুত্ব রাখে। বলুন সুবহানাল্লাহ, যেটা আমরা আলোচনা করলে বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভয় করার মতো ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে ভয় করতে হবে, এবং আল্লাহ পাক ওনাকে পাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা কি করো? ওসিলা তালাশ করো। এই ওসিলার মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার যত ওসিলা রয়েছে, সেখান থেকে অন্যতম একটি ওসিলা হচ্ছে এই ইতিকাফ। বলুন সুবহানাল্লাহ। এই ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। ইতিকাফ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ হুয়া ইয়াকিফুদ দুনুবা হুয়া ইউজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লাহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে বর্ণিত, নবীজি ইরশাদ মুবারক করেন, ক্বালা ফিল মুতাকিফ, ইতিকাফকারী ব্যক্তির সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, হুয়া ইয়াকিফুদ দুনুবা, ইতিকাফকারী ইতিকাফ করার কারণে সমস্ত গুনাহ থেকে বিরত থাকেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরত রাখেন। বলুন সুবহানাল্লাহ। আপনার ইচ্ছে থাকলেও আপনি তেমন বেশি সুযোগ থাকে না, যখন ইতিকাফ থাকেন গুনাহ করার তেমন কিছু কি থাকে না। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে মসজিদের ভিতরে অবস্থান করতে হয়। এমন কোনো ব্যক্তি আছে মসজিদে এসে গাঁজা খাবে, সিগারেট খাবে? এমন কোনো ব্যক্তি আছে? মসজিদে মোবাইলে গান শুনবে, বেপরদা হবে, এমন কোনো ব্যক্তি আসে? নাই। কাজে নবীজি বলতেছেন হুয়া ইয়াকিফুদ দুনুব, এই ইতিকাফের কারণে তাকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত রাখেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউজরি লাহু মিনাল হাসানাত, এবং ইতিকাফের কারণে সে এমন নেকি অর্জন করে, এমন সওয়াব সে অর্জন করে, কাআমিলিল হাসানাতি কুল্লাহা, যেন সমস্ত নেকি, সমস্ত সওয়াব সে অর্জন করে নাই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দাবান্দি নেকি হাসিল করার, সওয়াব অর্জন করার যতগুলো পন্থা রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, সমস্ত কিছুর ফজিলত সে ইতিকাফের মাধ্যমে অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইতিকাফ থাকলে তার নামাজ কখনো কাজা হয় না, ইতিকাফ থাকলে তার কোরআন তেলাওয়াত হয়, ইতিকাফ থাকলে তার দুরূদ শরীফ আদায় হয়, ইতিকাফ থাকলে তার নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারে। বলুন সুবহানাল্লাহ। সে সমস্ত কিছুর, সমস্ত নেকির সমপরিমাণ সওয়াব সে ইতিকাফ থাকার কারণে লাভ করে। বলুন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে এই ইতিকাফ যে কতটুকু গুরুত্ব, এ প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়। পূর্বের জামানায় একজন ডাকাত ছিল, এমন বড় ডাকাত ছিল, তার ভয়ে মানুষ তটস্থ থাকতো, ভয়ে থরথর করে কাঁপত। সে বিশাল তার সৈন্যবাহিনী নিয়ে ধনী লোকদের বাসায় ভয়ানকভাবে আক্রমণ করত, অনেক ভয়ানকভাবে ধনী লোকদের বাসায় ঢুকত, এবং সে নির্মমভাবে লুটতারাজ করত, ভয়ানকভাবে মানুষ যাতে ভয় পায়। এইরকম একজন ডাকাত যখন রমজান মাসের শেষ 10 দিন আসলো, সে তার সৈন্য সেনা নিয়ে কি করতে লাগলো? ডাকাতি করার জন্য এক জায়গায় যাচ্ছে। হঠাৎ একজন বৃদ্ধ বয়স্ক লোকের সাথে দেখা হলো।
ওই বয়স্ক লোকটি বলল, হে ডাকাত, তার নাম ছিল জাবির, হে জাবির, তুমি তো অনেক বছর ডাকাতি করেছো, তোমার কি তওবা করার সময় আসে নাই? দেখো এই রমজান মাসে আল্লাহর মোহাব্বতের বান্দাগণ নিজের গুনাহখাতা মাফ করার জন্য মসজিদে ইতিকাফ থাকছেন, বলুন সুবহানাল্লাহ। কাজে আমি তোমাকে অনুরোধ করব, তোমার নিজের গুনাহখাতা মাফ করার জন্য তুমিও এই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে মসজিদে যাও। তখন ওই ডাকাত লোকটা হেসে বলল, ইতিকাফ কি খাওয়া যায়? এটা কি খাওয়ার বিষয় যে আমি মসজিদে গিয়ে ইতিকাফ থাকবো? বলুন নাউজুবিল্লাহ। তারপরও সে বলতেছে, দেখি আমার ইচ্ছে হলে, আমার সময় হলে আমি যাব। তখন সে চিন্তা করতে লাগলো, একজন বয়স্ক মানুষ, সে তো আমাকে বলেছে একবার গিয়ে দেখি আমি। সে ইতিকাফ করার জন্য নয়, ইতিকাফকারী ব্যক্তিদেরকে দেখার জন্য সে মসজিদে আসলো। একদিন 2 দিন থাকলো, সে অলসতার মধ্যে সময় কাটালো, নামাজ কালামের প্রতি তেমন গুরুত্ব দিল না। কিন্তু সে দেখতেছে মসজিদের ভিতর বয়স্ক লোকরা, ইতিকাফকারী ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকট 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে, বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত এই বিষয়গুলা দেখে সে চিন্তিত হয়ে গেল, হাই রে, এই লোকগুলা এখানে এসে মসজিদে এসে কান্নাকাটি করতেছে, নিজের গুনাহখাতা মাফ চাচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু আমি তো অনেক বড় ডাকাত, আল্লাহ পাক কি আমার গুনাহখাতা ক্ষমা করবেন? সে নিজেও চিন্তিত হয়ে গেল। তখন সেখানে একজন ইতিকাফকারী ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, বলুন সুবহানাল্লাহ। ইতিকাফে কেন আসে? আমরা ঘুমানোর জন্য। অনেকে আসে সারাক্ষণ ঘুমের মধ্যে কাটিয়ে দেয়, নাউজুবিল্লাহ। বসে থাকবেন না। এই 10 দিন আপনাকে রিয়াজত মাশাক্কাত করতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে কোশিশ করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, কুরআন শরীফের সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত শরীফটা তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই আয়াত শরীফটা তিলাওয়াত করতেছে। এই আয়াত শরীফের অর্থ সে জানতে চাইলো, হে ব্যক্তি, তোমার এই আয়াত শরীফটা আমার অত্যন্ত সুন্দর লেগেছে, আমাকে একটু এর অর্থটা বলো তো। সেখানে একজন আলেম সাহেব ছিলেন। দেখেন, আমার নবীজি ইতিকাফ থেকেছেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ থেকেছেন, মাযহাবের ইমামরা পর্যন্ত ইতিকাফ থেকেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ইতিকাফের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। আগের যুগের আলেম ওলামারা ইতিকাফ থাকতেন, বলুন সুবহানাল্লাহ। ওই আলেম সাহেব এই আয়াত শরীফের অর্থ করতেছে। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করেছে, নিজের পূর্বের গুনাহখাতা থেকে যে ব্যক্তি তওবা করেছে, ওয়া আমানা, এবং বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং যারা আমল করেছে, নেক আমল করেছে, তওবা করার পরে, পরিপূর্ণ ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সাথে সাথে তার আগের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন, বলুন সুবহানাল্লাহ। তার পূর্বের যে গুনাহখাতা ছিল সেগুলাকে আল্লাহ পাক কি করেন? গুনাহখাতা তো মাফ করে দেন, এবং সাথে সাথে ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন, বলুন সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল, পরম দয়ালু, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের অর্থ যখন ওই ডাকাতকে শোনানো হলো, ডাকাত তার 2 চোখের পানি ছেড়ে দিল। সে বলতেছে, তাহলে তো আল্লাহ পাক নিজেই তো বলতেছেন, গুনাহ করার পরে যদি কেউ তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি তওবা করে নেক আমল করে পরিপূর্ণভাবে ঈমান আনে, তাকে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহখাতা মাফ করে গুনাহগুলাকে নেকিতে পরিবর্তন করে দেন। তাহলে আমি ডাকাত ছিলাম, আমি আজকে তওবা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আমার গুনাহগুলা যেন নেকিতে পরিবর্তন করে দেন, বলুন সুবহানাল্লাহ। এই ডাকাত সে
পরবর্তী দিনগুলা মসজিদে কাটালো ইতিকাফের নিয়তে, বলুন সুবহানাল্লাহ। সে ইতিকাফ থেকে বের হয়ে এমন হলো, সে তার দল বলকে ডেকে বলল, হে আমার সৈন্য সাথীরা, তোমরা আমাকে মেরে ফেলতে পারো, আমি আর তোমাদের সাথে ডাকাতি করব না, চুরি করব না, পারলে তোমরাও তওবা ইস্তেগফার করো। সে এমন হয়ে গেল, ইলম অর্জন করতে করতে সে বড় আলেমে পরিণত হলো। সে যে লোক ডাকাতি করে তার সময়টা অতিবাহিত করত, সে পরবর্তী সময় যতদিন বেঁচে ছিল মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের খিদমত করে সে ইন্তেকাল করলো, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ইতিকাফের গুরুত্ব আছে না নাই? আমরা কত বড় গুনাহগার হলাম, আমাদের গুনাহ রয়েছে। কাজে আমাদেরও উচিত এই ইতিকাফের সম্মানার্থে, রমজানের শেষ 10 দিনের সম্মানার্থে আমরা যেন ইতিকাফে চলে আসি। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা চেষ্টা করবেন ইতিকাফ থাকার জন্য। ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসান ইবনে আলী আলাইহিস সালাম, كان رسول الله صلى الله عليه وسلم يقول من اعتكف 10 رمضان كان كحجتين وعمرتين। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইতিকাফ সম্পর্কে ইরশাদ মোবারক করেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের যখন টাকা পয়সা হয়, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই না, উমরা করতে যাই, কিন্তু এত টাকা খরচ করে যাওয়ার পরেও আমাদের হজ কবুল হবে, উমরা কবুল হবে, এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু ইতিকাফকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, কত গুরুত্ব দিয়েছেন দেখেন। কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, তার লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে বা না থাকে, কিন্তু এই ইতিকাফ করার কারণে তার আমলনামায় আল্লাহ পাক 2টি কবুল হজের এবং 2টি উমরার সওয়াব লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দেখেন। এরপরে অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত আবি উমামাহ আল বাখিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق كل خندق أبعد مما بين الخافقين। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র একদিন ইতিকাফ করবে, শুধুমাত্র একদিনে যদি কেউ ব্যক্তি ইতিকাফ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে এমন দূরত্ব তৈরি করবেন, আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, অর্থাৎ 500 বছরের দূরত্ব করে দিবেন জাহান্নাম এবং তার ওই ইতিকাফকারী ব্যক্তি থেকে, বলুন সুবহানাল্লাহ। ইতিকাফকারীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে 500 বছরের দূরে রাখবেন, শুধু কয়দিন ইতিকাফ করলে? একদিন। এরপর আসেন, নবীজি বলেন, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, 3 খন্দক আল্লাহ পাক দূরে রাখবেন। 3 খন্দকের, প্রতিটা খন্দকের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, অর্থাৎ 1500 বছর। একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার সাথে 1500 বছরের দূরত্ব করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। 1500 বছর দূরে যাবে আপনার থেকে জাহান্নাম। এবার কেউ যদি 10 দিন ইতিকাফ করে, কত হয়? 10 1500 কত? 15,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে জাহান্নামকে দূরে করে দিবেন তার থেকে, বলুন সুবহানাল্লাহ। এর হাজিরিন, কাজেই আমাদের সবার ইতিকাফ থাকা দরকার। এখন অনেকেই আছে ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে থাকতে পারি না। থাকতে না পারলে কি হবে? যারা ইতিকাফ থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন। কিভাবে?
তার জন্য সাহারির ব্যবস্থা করার কোশিশ করবেন, ইফতারের ব্যবস্থা করার কোশিশ করবেন, তাকে ঈদের বিভিন্ন নতুন জামা কাপড় হারিয়ে দেওয়ার কোশিশ করবেন, বা টাকা পয়সা হারিয়ে দেওয়ার কোশিশ করবেন। বলবেন, ভাই আমি তো থাকতে পারি নাই, তুমি একটু তোমার ইতিকাফটা যেন সহজ হয়, যাও এগুলো আমি তোমাকে হাদিয়া দিলাম। এভাবে তাদেরকে একটু সহযোগিতা করবেন। এই বিষয়ে একটি ঘটনা এসেছে, হযরত মুসলমানের উপকার করার, মুসলমান ভাইকে সাহায্য করার, উপকার করার ফজিলত কতটুকু জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন এরকম রমজান মাসে ইতিকাফ থাকলেন, রমজান মাসের শেষ দিনে ইতিকাফ থাকলেন। ওনার কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল, হে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেয়াদবি মাফ করবেন, যদিও ইতিকাফকারী ব্যক্তির সাথে কথা বলা যায় না, এরপরও আমি বেশি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি জন্য এসেছো বলো? ওই ব্যক্তি বলল, দেখেন আমার কাছ থেকে একজন ব্যক্তি কর্জ পাবে, টাকা পাবে, আমি আজকের দিনে টাকাগুলো দেওয়ার কথা, কিন্তু আমি দিতে পারি নাই। সে এমন ব্যক্তি, সে আমাকে আর সময় দিবে না, কিন্তু আমার বিশ্বাস আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার পক্ষ হয়ে তাকে সুপারিশ করেন, সে আমাকে আরেকটু কি দেবে, সময় দিবে, সুযোগ দিবে। তখন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইতিকাফ থেকে কি করলেন, মসজিদে বের হলেন, মাত্র বাম পা উনি বাইরে দিলেন। তখন ওই ব্যক্তি বলল, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো মুতাকিফ ব্যক্তি, আপনি তো ইতিকাফ থেকেছেন, আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে না? দেখেন উনি কি বললেন, উনি বললেন, দেখো ইতিকাফ করলে প্রতিদিনের ইতিকাফের কারণে 3 খন্দক দূরে যাওয়া যায় জাহান্নাম থেকে, 15,000 বছর জাহান্নাম থেকে দূরে থাকা যায়। কিন্তু একজন মুসলমান ভাইয়ের উপকার করলে এই রকম 10 বছর ইতিকাফের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। 10 দিন ইতিকাফের সময় যদি 15,000 বছর জাহান্নাম থেকে দূরে থাকা যায়, 10 বছর ইতিকাফের ফজিলত হচ্ছে 1,50,000 বছর আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে একজন মুসলমান ভাইকে সহযোগিতা করলে। বলুন সুবহানাল্লাহ। আবার সে ব্যক্তি যদি, সে মুসলমান যদি ইতিকাফকারী হয়, তাকে যদি আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, তাকে যদি আপনি তার ইবাদত বন্দেগী সহজ হওয়ার জন্য যদি সহযোগিতা করেন, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু নেকি দান করবেন, কত লক্ষ কোটি বছর জাহান্নাম থেকে তাকে আল্লাহ পাক দূরে রাখবেন, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। বলুন সুবহানাল্লাহ। কাজে যারা ইতিকাফ থাকবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদের জন্য সহজ হয়। এরপরে হাদিস শরীফের মধ্যে আরও এসেছে, قال النبي صلى الله عليه وسلم من اعتكف ما بين المغرب والعشاء في مسجد جماعة لم يتكلم إلا بصلاة وقرآن كان حقا على الله أن يبني له قصرا في الجنة। নবীজি বলেন, মান ইতাকাফা মা বাইনাল মাগরিবি ওয়াল ইশাই ফি মসজিদিন জামাআ, কোন ব্যক্তি যদি ইতিকাফ থাকে এমন মসজিদে, যে মসজিদে ঈশা এবং মাগরিবের সময়বর্তী জামাত অনুষ্ঠিত হয়, অর্থাৎ ঈশার নামাজের পরে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা থেকে মাগরিব পর্যন্ত যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা হয়, এমন মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফ থাকে, লাম ইয়াতাকাল্লাম, আর সে যদি কথাবার্তা না বলে, কোনো ধরনের দুনিয়াবি কথাবার্তা যদি না বলে, ইল্লা বিসলাতিন ওয়া কুরআন, শুধুমাত্র নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত ব্যতীত অন্য কোনো কথাবার্তা যদি সে না বলে, এমনভাবে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করতে পারে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউবনি লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দায়িত্ব হয়ে যায়, ওনার হক হয়ে যায় ওই ইতিকাফকারী ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি মহল তৈরি করা। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কথাবার্তা না বলে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি কেউ ইতিকাফ করতে পারে, আল্লাহ পাক ওনার হক হয়ে যায়, ওনার জন্য ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ, একটি মহল, একটি ঘর তৈরি করা। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দিয়েছেন দেখেন। এই নিয়ামতগুলো এমনিতে পাবেন না অবহেলার মধ্যে সময় কাটালে। দেখেন আজকে আমাদের অলসতা চলে আসে, এই 10 দিন আমি কিভাবে মসজিদে থাকবো। আপনি থেকে দেখুন না কত স্বাদ পান, একবার থেকে দেখুন আপনি কত মজা পান।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দিবেন। এই ইতিকাফ এটা সাধারণ বিষয় নয়, যেখানে নবীজি গুরুত্ব দিয়েছেন। উনি আজীবন উনি ইতিকাফ করেছেন। কেন করেছেন? ওনার কি গুনাহগাতা ছিল? ওনার তো কোনো গুনাহগাতা ছিল না, কিন্তু উনি উম্মতকে গুরুত্ব দেওয়ার জন্য, উম্মত তোমরা তো আখির জামানায় যাবে, তোমাদের গুনার পাহাড় পাহাড় পরিমাণ তোমরা গুনাহগাতা করে ফেলবে, তোমাদেরকে এই ইতিকাফ আমি এজন্য শিক্ষা দিয়েছি যাতে করে তোমরা নিজেদের গুনাহগাতা মাফ করাতে পারো। কাজেই এই ইতিকাফের গুরুত্ব দিবেন। পেয়ারা হাজিরিন, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আরও এসেছে, নবীজি বলেন ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল উইত্রি মিনহা। এরপর আসেন, এই ইতিকাফের দিন শুরু হবে কখন থেকে? আজ বাদ মাগরিব থেকে, বাদ আসর থেকে আপনারা ঢুকবেন, মাগরিবের পর থেকে ইতিকাফের দিন শুরু। এবং সাথে সাথে শুধু তাই নয়, এ মাগরিবের পর থেকে 21শে রমাদান শরীফ শুরু। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু ঈদকুম মিনান নার, যে 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, নাজাত দেন, নাজাতের 10 দিনের প্রথম দিন শুরু হবে এবং সাথে সাথে লাইলাতুল কদরের রাত শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ লাইলাতুল কদর তালাশ করি। হ্যাঁ, আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন এই 26 তারিখ দিবাগত রাত লাইলাতুল কদরের রাত সংগঠিত হয়েছে, কাজে সেদিন আমরা অবশ্যই গুরুত্ব দেব। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, বিভিন্ন ইমাম মুস্তাহিদগণ বলেছেন বেজুর রাত, এই 10 দিনের প্রত্যেক বেজুর রাতে কোনো ইমাম কোনো 21 তারিখ পেয়েছে, কোনো ইমাম 23 তারিখ পেয়েছে, কোনো ইমাম 25 তারিখ পেয়েছে, কোনো ইমাম 27 তারিখ পেয়েছে, কোনো ইমাম 29 তারিখ পেয়েছে। অর্থাৎ এই বেজুর রাতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। যে লাইলাতুল কদরের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুল কদরের মধ্যে ইরশাদ মোবারক করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। বলুন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত হতে পারে সেটা আজকের রাতটা। এখন আমরা যারা ইতিকাফ থাকবো না, আমাদের যদি আমরা 27 তারিখ ইবাদত বন্দেগী করি, যদি 21 তারিখ লাইলাতুল কদর হয়ে যায়, আমাদের নসিবে কি সে লাইলাতুল কদর জুটবে? জুটবে না। কাজে যারা ইতিকাফকারী ব্যক্তি মসজিদে ইতিকাফ থাকবে, তাদের ইচ্ছায় অনিচ্ছায় ওই লাইলাতুল কদরটা নসিব হয়। বলুন সুবহানাল্লাহ। তারা না জানুক কোন দিন লাইলাতুল কদর হবে, কিন্তু সে তো এই 10 দিন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সাহারি খাবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নিকট কান্নাকাটি করবে, ইচ্ছায় অনিচ্ছায় তার লাইলাতুল কদরটা নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। যার কারণে নবীজি বলেছেন ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল উইত্রি মিনহা। তোমরা এই রমজান মাসের শেষ 10 দিনে তোমরা বেজুর রাতে তোমরা কি করো? এই লাইলাতুল কদর তালাশ করো। বুখারী শরীফের 1901 নম্বর আয়াত হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি মান قام ليلة القدر إيمانا واحتسابا, যে ব্যক্তি ইমান এবং সোয়াবের আশায়, যে ব্যক্তি ইমানের সহিত সোয়াবের আশায় লাইলাতুল কদরের দণ্ডায়মান হবে, নামাজ পড়বে, নামাজ আদায় করবে, কদরের নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেটা এমন একটি রাত, কাজেই এই নিয়ামতগুলো যদি আমরা হাসিল করতে চাই, আমরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা আগামী জমে আলোচনা করব। আমি এতটুকু বলে দিলাম যে লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতে যখন আপনারা নামাজ আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই ইতিকাফকারীর জন্য এই রাতগুলা পালন করা, এই নিয়ামতগুলা হাসিল করা, এই যে আপনার 3 খন্দক জাহান্নাম থেকে দূরে যাওয়া, অর্থাৎ 15,000 বছর জাহান্নাম থেকে নিজেকে দূরে নিয়ে যাওয়ার সময় এবং নিজের গুনাহ খাতা মাফ করার সময় হচ্ছে এই 10 দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের 10 দিন ইতিকাফ করার তৌফিক দান করুন। সবাইকে, এখনও যারা সিদ্ধান্ত গ্রহণ করেন নাই, আমি আপনাদের সবাইকে বলবো, এত বড় নিয়ামত হতে পারে আগামী বছর, 1 বছর আপনি বাঁচেন কিনা আপনি জানেন না, আগামী 1 বছর বাঁচলেই তো থাকতে পারবেন,
কাজে আপনারা নেক কাজের মধ্যে কেন পিছিয়ে থাকবেন, অবহেলা করবেন? ফাস্তাবিকুল খৈরত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। আপনারা কার আগে কে মসজিদে আসতে পারেন, কার আগে কে ইতিকাফের জন্য ঢুকতে পারেন, সেটার জন্য আপনারা প্রতিযোগিতা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফ থাকার জন্য তৌফিক দান করুন। আর যেটা মাসআলা, আপনার একজন ব্যক্তিকে হলেও আপনার ইতিকাফে থাকতে হবে, একজন ব্যক্তিকে হলেও ইতিকাফে থাকতে হবে, না হলে প্রত্যেকে গুনাহগার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি ইতিকাফের গুরুত্ব বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।